সাপোজ তোমাকে ডেটা দেওয়া হয়েছে এইটা, ডেটাটা দিয়ে তোমাকে বলেছে প্রতিটা কাস্টমারকে তুমি এই ফাইলটা পাঠিয়ে দাও, তাহলে হুম। কাস্টমাররা বুঝতে পারবে এখন কি কি প্রাইস চলছে। তুমি বলেছে ডেটাটা এইভাবে এসছে, তুমি একটু সাজিয়ে গুছিয়ে পাঠাও। তো সাজানোর সময় তুমি শর্ট করলে যাতে অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে দেখতে লাগে, A to Z নাম, আইটেমগুলোর নামগুলো থাকে। তুমি এটা করলে কি, শুধু আইটেমের উপর শর্ট করলে, আইটেমের উপর সিলেক্ট করে তুমি শর্ট করে দিলে, আর এটা কাস্টমারকে পাঠিয়ে দিলে। ওটা দিলে ওরকম আসছে কেন? ওটা আসবে, কারণ হচ্ছে আমি বললাম এটা জিনিসটা ভুল, সেই জন্য একটা ওয়ার্নিং দেয়। এটা যখন করবে তখন একটা ওয়ার্নিং দেবে যে এই জিনিসটা, এই দেখো ওয়ার্নিং দিচ্ছে, এই যে শর্ট আচ্ছা করে করতে চাইছো এটা একটা ভুল হচ্ছে, ওই জন্য এক্সেল তোমাকে ওয়ার্নিং দেবে। তুমি যদি আচ্ছা, তাহলে তাও এবার বলো, নর্মাল ভাবে করি। হুম, না এইটা যদি তুমি করো তাহলে তোমার কি হচ্ছে, এটা আসছে, এরপরে তুমি যদি এটাকেই শর্ট করো তাহলে প্রবলেম কি হচ্ছে, ল্যাপটপের দাম 30, ফোনের দাম এইটা, টিভির দাম 12, এই আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি Z2A করলাম, এরপরে এইটাকে তুমি কাস্টমারকে পাঠিয়ে দিয়েছো। কাস্টমার তো মহা আনন্দে ল্যাপটপের দাম 10,000 টাকা বলে তোর দোকানে চলে আসবে, এসে বলবে তোমাদের ওখান থেকে পাঠানো হয়েছে 10,000 টাকা হ্যাঁ, ল্যাপটপের দাম, এখন আমাকে দাও। হ্যাঁ। তোমাদের ঝামেলা হবে। কিন্তু এই হুম। ভুলটা কি ওদের ছিল? ওদের নয়। তুমি এখান থেকে ডেটাটা যেটা পাঠাতে বলেছে সেই ডেটাটার মধ্যে তুমি গন্ডগোল করে বসে আছো। এরপরে ধরে নাও সেই দিনকে 20টা কাস্টমার এসে সেলস সেলস রিপ্রেজেন্টেটিভ ঝামেলা করছে, সে কোথায় কমপ্লেন করবে? সে কমপ্লেন করবে তোমাকে যে যা, আমরা তো ঠিক ডেটা পাঠিয়েছিলাম, ওরা তো প্রুফ দেখিয়ে দেবে আমি ঠিক ডেটা পাঠিয়েছি, এবারে কাস্টমারকে ভুল পাঠানো হয়েছে, কার কাছ থেকে পাঠানো হয়েছে? তোমার কাছ থেকে। তখন তোমাকে চেপে ধরবে যে তুমি এই ভুলটা করেছো কেন। এবারে কাস্টমার রেপুটেশনের জন্য যে ডেটা ভুল করে, ডেটার কাজ হচ্ছে খুব ইজি, প্লাস ডেটার কাজ হচ্ছে সব থেকে রিস্কের। একটা কোম্পানি পুরো দাঁড়িয়ে থাকে ডেটার উপরে, পুরো আচ্ছা। কোম্পানি, পুরো একটা কোম্পানি পুরো দাঁড়িয়ে থাকে ডেটার উপর। ডেটা যত স্ট্রং ভাবে অ্যানালাইজ হবে, ডেটা যত ভালোভাবে মেনটেন হবে, সেই কোম্পানি গ্রোথ তত ভালো হয়। সেই জন্য প্রতিটা কোম্পানিতে মানে ডেটা অ্যানালিস্ট, তারপর ওয়ার্কফোর্স টিম, যেটা আমরা কাজ করি ওয়ার্কফোর্স টিম, এগুলোকে রাখা হয়। কারণ কি, আমরা কি করি, ডেটাগুলো যেগুলো জেনারেট হয় বিভিন্ন ক্যাম্পেইন থেকে, সেই হুম। ডেটাগুলোকে দিয়ে অ্যানালাইজ করি। অ্যানালাইজ করে আমরা বার করি যে যারা কাজ করছে তাদের কাজকে কিভাবে আরো ইমপ্রুভ করা যাবে, তারা কোন জায়গায় ল্যাকিং হচ্ছে, যেখান থেকে কাস্টমারের এই আমাদের কোম্পানির রেভিনিউ কমছে, আর কোনটা করলে কোম্পানির রেভিনিউ বাড়বে, সেইগুলোকে আমরা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করে কোম্পানিকে দেই, তারা মিটিং করে, মিটিং করে সেইটার উপরে স্টেপ নেয়, তারা স্টেপ নিয়ে আচ্ছা, রেভিনিউটাকে বাড়ানোর চেষ্টা করে। তো রেভিনিউ কখন বাড়বে? তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কি কাজ? হুম, সফটওয়্যার ডেভেলপার। সে তো সোজা বসে সফটওয়্যার ডেভেলপ করবে, তার তো ডেটা মেনটেন্যান্সের কোনো কাজই নেই। তাকে তো ও। বলে দিলে একটা অ্যাপ তৈরি করো, আমার এই দরকার অ্যাপ তৈরি করো, ও তো বসে অ্যাপ করবে। কিন্তু একটা কোম্পানি তো চলতে গেলে কোম্পানিকে লাভ আর লোকসান নিয়ে চলতে হবে। সে হুম। সফটওয়্যার ডেভেলপারও যদি বসে কাজ করে, সেই সফটওয়্যারটা যদি বিক্রি করতে হয় মার্কেটে, যদি হুম। মার্কেটে বিক্রি করে কোম্পানি যদি প্রপার দাম না পায় হুম। তাহলে লস। সেই যে দাম পাচ্ছে না, সেটা অ্যানালাইজ করার দায়িত্ব হচ্ছে ডেটা অ্যানালিস্টের কাজ। ডেটা অ্যানালিস্ট কি করবে, অ্যানালাইজ করবে যে লাস্ট 1 বছরের মধ্যে কোন সফটওয়্যারে কি ধরনের সফটওয়্যার বেশি বিক্রি হয়েছে, সেই সফটওয়্যারের মধ্যে কি কি জিনিস ছিল যার জন্য বিক্রি হয়েছে, কি ল্যাকিং হয়েছিল, কাস্টমার ফিডব্যাক খারাপ দিয়েছে, কেন খারাপ দিয়েছে ফিডব্যাক, সেই খারাপ জিনিসগুলো এক জায়গায় আনবে, কত পার্সেন্ট লোক খারাপ বলেছে, কত পার্সেন্ট লোক ভালো বলেছে সেটা বার করবে, এইগুলোকে অ্যানালাইজ করবে। কেন খারাপ বলেছে, কেন ভালো করেছে, যেগুলো খারাপ বলেছে সেই লিস্টটা দিয়ে যারা অ্যানালিস্ট আছে বা যারা সফটওয়্যার ডেভেলপার তাদেরকে পাঠানো হলো, তাদেরকে বলে দিল দেখো আমরা অ্যানালাইজ করে বার করেছি এই পয়েন্টগুলো তোমরা কিছু ভুল করছো, যার জন্য কাস্টমার কমপ্লেন করেছে, তোমরা এইগুলো ঠিক করার চেষ্টা করো। যদি ওগুলো ঠিক হয়ে যায় অবভিয়াসলি সফটওয়্যারটা ভালো সেল হবে, সফটওয়্যার সেল হলে কোম্পানি বেনিফিট। তো ডেটাটা কোথা দিয়ে পেলো? ডেটা অ্যানালিস্টের কাছ থেকে। সেই জন্য ডেটা অ্যানালিস্ট হচ্ছে একটা কোম্পানি, কোম্পানি পুরো ব্যাকবোন। আচ্ছা, যদি এবার তাহলে আমি নর্মাল শর্ট করি তাহলে কি করবো? নর্মাল শর্টের জন্য হেডিং এ যাব, শিখে যাবো। ঠিক আছে, হেডিং এ গিয়ে শর্ট মারবো।
কোনো কিছু সিলেক্ট করবো না, শুধু হেডিং এ শর্ট মারবো। এ ঠিক টু আছে। জেড। হুম। কিটা এ টু পরে জেড। আসে? হ্যাঁ, এল কি, হ্যাঁ। আমার এখানে ডেটাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, কারণ ওই এক্সাম্পল যেটা দেখেছিলাম। আচ্ছা, এরপর তুমি এবার আমি যদি সেলস এর জায়গাটা যদি আসি, হুম। সেলস এর জায়গাটা এসে এখানে আমি আমি ওখানটা চাইছি সিলেক্ট করবো। যে সব থেকে বেশি সেল যেটা হয়েছে সেখান থেকে সব থেকে কম সেলের মধ্যে দেখাবো, মানে কোন সেলটা সব থেকে বেশি হ্যাঁ, হয়েছে সেটা দেখাতে আমি ওই চাইছি। সিএইচআইএন টার জায়গাটা এসে, সিএইচআইএন টা হুম। ওই সেলস এর ওই জায়গাটা এসে আমি এবার এ টু জেড যদি ক্লিক করি, এ টু জেড জেড টু এ হুম। টি এটা সব থেকে লাস্টে আছে, আর সি সব থেকে প্রথমে আছে, সেই জন্য জেড টু এ চলে এলো। মানে জেড থেকে আস্তে আস্তে বাড়বে, এই কমবে। ঠিক আছে। জেড আইআরটা কোথায় তাহলে? জেডে কোনো নাম নেই, জিন- না না, জে দিয়ে একটা ছিল না, জিন জিন গুলো একটা এগুলো হতো মাঝখানে বললো। আছে, এগুলো মাঝখানে আছে। দেখতে টি এর পাচ্ছি। পরে তো যে, যদি আমি উল্টো দিক দিয়ে গুনি, তাহলে টি এর পরে যে আছে, জেড থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, জেড থেকে ও, যদি আপনি আগের কি দিকে যাই। আপনি কি একবারে পে করছেন নাকি ওটা উপর থেকে নিচে? কন্ট্রোল সে কন্ট্রোল নাম, শুধু ডাউন অ্যারো চেপে রেখেছি, ডাউন অ্যারো চেপে রেখে আস্তে আস্তে নিচের দিকে যাবে। না না, একদম লাস্টের জন্য, লাস্টের দিকে গেলে যেতে গেলে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল আর আর ডাউন অ্যারো, ডাউন। কন্ট্রোল ডাউন অ্যারো সোজা নিচে চলে যাবো। ঠিক আছে, আমি যদি এটা করি, কোনটা, কোন জায়গাটা? বলছি। যে দিয়ে, এখান দিয়ে যে যে জিনিসগুলো শুরু হচ্ছে, কি করলেন ওটা? এবার ফাইন্ড করলাম, খুঁজলাম আমি। কিভাবে? এখান থেকে গিয়ে কন্ট্রোল এফ, খোঁজার জায়গা চলে কন্ট্রোল আসছে। কন্ট্রোল কন্ট্রোল এফ? এফ, এফ, এফ ফর ফ্যান। না, এটা ফাইন্ড, সিলেক্ট করলেন কিভাবে? সিলেক্ট করার জন্য এই যে উপরে গিয়ে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরো সিলেক্ট হয়ে যায়। হুম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, বা তুমি এইচ কলামে ক্লিক করে দাও, এইচ কলাম পুরো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলেন, তারপর ওটা কন্ট্রোল এফ, তারপরে কন্ট্রোল এফ মানে খুঁজবো, ভুল হয়ে গেল। কন্ট্রোল জেড। কন্ট্রোল এফ করো, কন্ট্রোল এফ করে আমি যে খুঁজছি, তো যে দিয়ে যে নামগুলো আছে সেগুলো পরপর চলে আসবে। ঠিক আছে। ওখানে অনেক কটা ছিল, ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট, এরকম একটা ছিল। এটা সবসময় ফাইন্ড অল করবো, এগুলো করার দরকার নেই। হুম, এগুলো কোনো দরকার হয় না, ফাইন্ড অল করবো। তাহলে এই যে যেটা সিলেক্ট আছে সেই সিলেক্টের মধ্যে সব জায়গায় খুঁজবে। ফাইন্ড আমি নেক্সট করলে সিএইচআইএন যদি চাইছি তাহলে কি করবো? এখানে সি লিখবো। আমি ফাইন্ড করে সিএইচ আইএন চাইলে সিএইচ আইএন পুরোটা লিখে দেবো, যতটা আমার জানা আছে ততটা পুরো লিখবো। ফাইন্ড অল করবো, তাহলে এখানে চিংয়ে চলে আসবে ফার্স্ট এটা, এরপর পরপর চিং গুলো আছে। ঠিক আছে। হুম, হ্যাঁ, এটা আমার হয়ে গেল ফাইন্ডের জন্য। ফিল্টার আর সর্ট, এখান থেকে আমরা এইটুকুই করব, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। এইগুলো আমরা পরে পরে গিয়ে করব, এগুলো আমার পরে, এইগুলো দরকার হয় না, শুধু এইটুকু পার্টটা দরকার হয়, এটা আমরা পরে গিয়ে করব। আর এখানের এইটা আর এখানের এটা, এই দুটো পরে করব। রিভিউ এর কোনো দরকার নেই, ভিউ এর দরকার নেই। এটা অন্য, এটা ম্যাক্রোর জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দরকার আছে, কি, আমার এই টেবিলটা আছে তাই তো, এখানে ডেটা আছে। হ্যালো, শোনাচ্ছি? হুম, হ্যাঁ। এখানে আমার এই যে লেখাটা আছে, এই লেখাটা যদি আমি উপরের দিকে করি একটু, মানে একদম নিচের দিকে জিনিসগুলোকে দেখতে চাইছি, কোন উপর দিকে বলতে? আমি এইখানে অনেক বড় জিনিস অনেকগুলো লেখা আছে তাই না,
হ্যাঁ, অনেকজনের হ্যাঁ, নাম লেখা আছে, অনেকগুলো সেলস এর ডিটেলস আছে। আমি চাইছি হ্যাঁ, নিচের দিকে সেলস এর ডিটেলস যেতে। এবার যেই আমি আস্তে আস্তে নিচের দিকে যাব, দেখো ওপরে হেডারটা চলে গেছে, তাই না? কোথায় হবে? উপরে যে হেডারটা লেখা ছিল আমার, ডেট, রিজিয়ন, সেলস, হ্যাঁ, 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 এই জিনিসটা চলে গেছে। তাহলে যদি আমি এই নিচের দিকে একটু যাই, তাহলে উপরের হেডারটা মানে ওই এর মধ্যে চলে যাচ্ছে, কলামের মধ্যে হ্যাঁ, ঢুকে যাচ্ছে। তাহলে হ্যাঁ, আমি যদি এখন এটা দেখতে চাই যে এইটার হেডার কি ছিল, তাহলে দেখতে হ্যাঁ, পাবো। না, এটা এই যে নর্থ ইস্ট, এটা নর্থ ইস্টটা কি? হুম, নর্থ ইস্টটা রিজিয়ন, কিন্তু এই হেডারটা তো আমি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি, না। দেখতে বা পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে হ্যাঁ, কাস্টমার মানে এমপ্লয়ি সেলস, নেম, সেলস সেলস, রিপ্রেজেন্টেটিভ নেম। তারপর এটা কি ডেট, সেল ডেট বা কিছু, বা এটা জিনিস, এই যে গুগল জিনিসটা কি, গুগল জিনিসটা কাস্টমার, এগুলো কোথায় লেখা আছে? আমার হেডারে লেখা আছে। কিন্তু এইভাবে করলে আমার হেডারটা লুকিয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম আমার আছে। তাহলে আমার চাইবো যে আমি হেডারটা যাতে না লুকাই। মানে ওটা সঙ্গে সঙ্গে চল। হ্যাঁ, না না, সঙ্গে সঙ্গে না, হেডারটা দাঁড়িয়ে থাকবে। এইটা যেরকম ঢুকে যাচ্ছে, হেডারটা রেখে এই জিনিসগুলো হেডারের তলায় ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, কেমন বুঝতে হবে? পারছি। সেটা করলে কি করতে হবে? আমাকে হেডারে কার্সর রাখতে হবে, রেখে এ দেখো ভিউ এর মধ্যে যাব, ভিউ এর মধ্যে হুম, গিয়ে ফ্রিজ প্যানেল বলে লেখা আছে। ফ্রিজ মানে বরফ করা, তাই তো? হুম, বা হুম, জমানো। প্যানেল হুম, মানে হচ্ছে জায়গা। তো যে হুম, জায়গাটাকে জমিয়ে দেওয়া, মানে ওটা আর হিলবে না, এমন করে হুম, দেবো। এখানে রেখে আমি যদি এখানে ড্রপ ডাউনে সিলেক্ট করি, হুম, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এর মধ্যে থেকে টপ রো সিলেক্ট করব, মানে এই টেবিলের মানে, মধ্যে সব থেকে উপরে যে রোটা আছে, হুম, সেই রোটা আমার ফ্রিজ হয়ে যাবে। টপ রো যে সিলেক্ট করে দেবো, দেখো। হুম হুম, রং হলো, আনফ্রিজ করলাম। এখানে গিয়ে আমি টপ রো সিলেক্ট করছি। সিলেক্ট করতে হবে না? না, এই তো সিলেক্ট রাখলাম এখানে। এখানে কোথায়? করব, এই তো এখানে এই যে এটা এইটুকুনি ডেটে। সিলেক্ট? হ্যাঁ, যে কোনো এক জায়গায় কার্সর রাখবো, রেখে আমি যে টপটা কোনো এক করব না। জায়গায় রাখতে হবে? হ্যাঁ, হেডিং এ যে কোনো এক জায়গায় রাখবে, হেডিং এর মধ্যে যে কোনো এক জায়গায় রাখবে, হুম, অন্য তারপর জায়গায় রাখলাম না। রেখে ফ্রিজ প্যানেল করে দেবে। ফিশ প্যানেল, তাহলে রোটা কিসের? রোটা পরে বলছি, ফ্রিজ প্যানেল করে দেবে, একদম ফার্স্টে যেতে থাকবে ফ্রিজ প্যানেল। এটা করে দিলে, সরি, এক সেকেন্ড, হেডারটাকে আমার দেখতে হবে, বাকিগুলো দেখবো না। হেডারের ঠিক পরে যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। হেডারের পরের যে কলামটা আছে, লাইনটা আছে, এই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফ্রিজ প্যানেল করে দেবো। ফ্রিজ প্যানেল যেই করে দেবো, দেখো হেডারটা স্টপ আছে, আর লেখাগুলো ভিতরে ঢুকে আছে, তাই না? হ্যাঁ, মানে এরকম হয়েছে। হেডারের পরের পার্টটা করতে হবে, তাই তো? হ্যাঁ, যে পার্টটা থেকে তুমি ফ্রিজ করতে চাইছো সেই পার্টে রেখে ফ্রিজ, ও, সেই ওই পার্টে তো রাখবে। দেখুন একটা দাগ একটা হচ্ছে সোজা চলে আসছে। হ্যাঁ, একটা দাগ চলে আসবে, মানে ওর ভিতরে ঢুকতে থাকবে। তাহলে তোমাকে ফ্রিজ প্যানেল করতে হবে। ফ্রিজ প্যানেল করে দেখো এই দাগের মধ্যে লেখাগুলো চলে আসে। তাহলে তুমি কি হবে, দেখো হেডারটাকে তুমি দেখতে পাচ্ছ, ফলে কোন হ্যাঁ, জিনিসটা খুঁজছো সেটার একটা হেডিংটা বুঝতে পারছো, তাহলে তোমার কাজটা করতে সুবিধা হবে, তাই না? এটা সুবিধা হবে কিনা বলো কাজ করতে? হ্যাঁ, হ্যাঁ, তোমার সুবিধা যদি হবে। হেডিংটা দেখা যায়। আবার যদি তোমার কখনো মনে হয় যে এটা চাই না, তখন আবার ভিউতে গিয়ে ফ্রিজে যাবে, আনফ্রিজ বলে জায়গা লেখা থাকবে, আনফ্রিজে ক্লিক করে দেবে, আবার সেই আগেকার মতো চলে আসবে। আর টপ রো করলে কি হয়? টপ রো করলে একদম উপরের যে হেডারটা থাকে, সেইটা তোমার চক্র ফ্রিজ হয়ে বলতে যায়। কোনটা? এখানে চক্র একটা, বলতে সাপোজ আমার ডেটাটা এইভাবে আছে, এখানে আছে আমার ডেটাটা, ঠিক আছে? কি হবে? আমার ডেটাটা এখানে আছে। এরপরে আমার এই এক্সেল এর প্রথম লাইনটা কোনটা? এইটা, তাই হ্যাঁ, তো? তাহলে এটাই হচ্ছে টপ, হ্যাঁ, এটাই টপ। এরপরে এখানে একটা অপশন আছে, দেখো, ফ্রিজ টপ রো, তাই না? হ্যাঁ। ঠিক আছে তো? তাহলে এই সময় আর কোনটাকে কোনো সিলেক্ট করলেন, কোনটাকে? কিছু সিলেক্ট করতে হবে। যদি টপ রো সিলেক্ট করতে হয়, কিছু সিলেক্ট করার দরকার নেই। তুমি এখানেও রাখলে, এখানে রেখেও তুমি যদি ফ্রিজ টপ রো করে দাও, তাহলে টপ রো সিলেক্ট হয়ে যাবে নিজে থেকে। তাহলে কি করে? টপ রো করলে কি হয়, এই যে কলামটাকে এটাকে ফ্রিজ করে,
ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট ফ্রিজ করে এবার ওটা কি নিচের দিকে চলে যাচ্ছে, সেটা এটা তো দেখো তো একই তো হচ্ছে। একই হচ্ছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? কি আছে? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, আনফ্রিজ এটা ছিল টপ রো এর জন্য, আর যদি আমার এইখানে থাকে, মানে একদম মাথা থেকে একদম উপরে হেডারে নেই, এইখানটায় ডেটা আছে, এখানে গিয়ে যদি আমি টপ রো করি, তাহলে কিন্তু কাজ হবে না। যখন আমার ডেটা একদম উপরে লাইনে থাকবে, মানে একদম যেখান থেকে কর্নার A1 থেকে আমার ডেটা শুরু হবে, তখন আমি টপ রোটা সিলেক্ট করব। আর আদারওয়াইজ আমি এটা সিলেক্ট করব, যেটা ফিল্টার করব তার নিচেটা সিলেক্ট করে আমি জাস্ট ফ্রিজ করে দেবো। এটা ফ্রিজ করব, সেখান থেকে ডেটা ফ্রিজ হয়ে যাবে। টপ রো ফ্রিজ, হ্যাঁ, মানে একটা নিচে শুধু হচ্ছে ফ্রিজ করতে হবে তাই তো, হ্যাঁ, সিলেক্ট শুধু করতে হবে। হেডারটা ছেড়ে হেডারের নিচেটা গিয়ে ফ্রিজে ক্লিক করে দেবে, ফ্রিজ প্যানেলে করে দেবে। ফ্রিজ প্যানেল করে দিলে ফ্রিজ এখান থেকে হয়ে যায়। ফ্রিজ প্যানেল না হচ্ছে টপ রো, ফ্রিজ টপ রো। ফ্রিজ টপ যদি একদম উপরে থাকে, আর যদি মাঝখানে কোথাও থাকে তখন ফ্রিজ প্যানেল করবে। আচ্ছা ফ্রিজ টপ রো করুন দেখে। ফ্রিজ টপ রো কখন করবে? যখন এটা একদম উপরে থাকবে। ডেটা উপরেই তো দুভাবে রয়েছে। থাকতে পারে, ডেটা দুই জায়গায় থাকতে পারে, এখানে তোমার ডেটা থাকতে পারে, বা তোমার ডেটা এখানে থাকতে পারে, তাই তো? হুম। তো এটা কি টপ? টপ তো তোমার এইটা, না। তাই না? এটা হ্যাঁ। তোমার টপ। তো ডেটাটা যখন টপে থাকবে, মানে এই কন্ডিশনে থাকবে টপের উপর, তখন তুমি টপ রো করবে, তো- ঠিক আছে? আর ডেটাটা যখন মাঝখানে কোথাও থাকবে, তখন তুমি ফ্রিজ প্যানেল করবে। দুটোর মধ্যে বোঝা আচ্ছা গেল? হ্যাঁ এই দুটোর মধ্যে বোঝা গেছে, যেটা হচ্ছে ফ্রিজ টপ রো জায়গাটায় যদি আমি সিলেক্ট করতে চাই, ওটা যদি টপে রয়েছে তাহলে কি সিলেক্টটা কোন জায়গাটা করব, ডেটের হেডারের ওপরে সিলেক্ট করব নাকি হেডারের থেকে একটা মানে আচ্ছা, নিচে বুঝতে করব? পেরেছি। টপের যখন করছো, তখন কোথাও সিলেক্ট না করারই দরকার, কোনো দরকার নেই সিলেক্ট করার। ও নিজে থেকে টপটাকে সিলেক্ট করে নেবে। তুমি যদি কার্সার এইখানে রেখেও করো, তাও টপকেই সিলেক্ট করবে। কারণ টপ মানে হচ্ছে উপরের লাইনটা, ও নিজে থেকে উপরের লাইনটা সিলেক্ট করে করে নেবে। তুমি এখানে কার্সার রাখলে, এখানে কার্সার রেখেও যদি টপটা সিলেক্ট করো, দেখো উপরেরটাকে নিয়েছে, দাগ উপরে চলে এসেছে। আচ্ছা। ঠিক আছে? তো টপ করার জন্য কোনো সিলেকশনের দরকার নেই, কিন্তু তোমার আদার্স গুলো করার জন্য তখন সিলেকশনের দরকার আছে। বোঝা গেল এই জিনিসটা? হ্যালো? হ্যাঁ স্যার। ওটা বোঝা গেছে? হ্যালো? আর নিচেরটা আরেকটা আছে না, ফেস ওটা আমি এখনো প্যানেলের উপরে। করাইনি, ওটা করাইনি, এই তিনটের মধ্যে এই দুটো করিয়েছি, এটা করাইনি, এটা করাচ্ছি। এটা কি ছিল? ফ্রিজ প্যানেল ফেস ছিল। প্যানেল, এটা মাঝখানে যদি থাকে যদি কোনো ডেটা, হুম। তখন ওটা একটা ফ্রিজ প্যানেল। নিচেরটাকে সিলেক্ট করলে হুম। ফ্রিজ প্যানেল করতে হবে, হুম। তাহলে ওটা চলে আসবে। হুম। আর ফ্রিজ টপ রো জায়গাটা হচ্ছে আমি যেখান থেকে, যেখানে টপের জায়গায় রয়েছে যেখানে খুশি এটা সিলেক্ট করার কোনো যে দরকার নেই, হুম। শুধু ফ্রিজ টপ রো করলেই ওটা হুম। হচ্ছে চলে আসবে। একদম প্রথমের লাইনটাই ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ। এরপরে কলাম, আমি যদি এইরকম করে চাই যে আমি ডেটটাকে দেখাবো এটা কি শুধু, সব সব ক্ষেত্রে হবে কি, মানে টপের জন্য হবে নাকি এটা নিচের জন্য হবে, মানে মিডিলের জন্য হবে কোনটা? ডেটাটা, ডেটাগুলো কি টপের জন্য হবে নাকি এমনি মিডিল, যেটা এমনি নর্মাল যেটা রয়েছে সেটার ক্ষেত্রে, লাস্টেরটা ফ্রিজ লাস্টেরটা ফার্স্টটা? এখনো করাইনি, আমি লাস্টেরটা করাচ্ছি। লাস্টেরটা হচ্ছে কলামের জন্য। কিরকম? যদি আমি চাইছি যে এই যে ডেটটা আছে, ডেট গুলো দেখা যাবে, রিজিয়নটা অটোমেটিক্যালি ডেটের ভিতরে ভিতরে ঢুকতে থাকবে এক এক করে, তখন আমি সিলেক্ট করব, কলামটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, আমি ডেটটা দেখতে চাইছি, বাকিগুলোকে হাইড করতে চাইছি, তাহলে আমি ডেটের আরেক পরেরটাকে সিলেক্ট করব। আরেকটা কি বললেন, এটা আরেকবার বলুন। আমি এটা এক্সাম্পলটা দেখে তবে বুঝতে পারবে, এক্সাম্পল না দেখলে বোঝা যাবে না। আমি প্রথমে চাইছি এই ডেটটাকে দেখাবো, আর হুম। বাকিগুলো অটোমেটিক্যালি একটা একটা করে ডেটের ভিতরের দিকে ঢুকতে থাকবে, মানে এইরকম হতে থাকবে। দেখো ডেটটা কিরকম আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে, তাই না? এই দেখো, এখানে যদি যাই, ডেটটা ঢুকে গেল,
তারপরে রিজেন্টে ঢুকে গেল, তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভ ঢুকে গেল, কাস্টমার ঢুকে গেল, প্রোডাক্ট ঢুকে গেল, সেলস ঢুকে গেছে, তাই না? বোঝা গেল? আমি বুঝতে পারছি। এই জিনিসগুলো কেমন ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি না এখন। একটা করে আমার হাইড হয়ে যাচ্ছে, একটা হাইড হ্যাঁ হলো, দুটো হাইড হলো, তিনটে হাইড, চারটে হাইড, হ্যাঁ হ্যাঁ পাঁচটা হাইড, হ্যাঁ ছটা হ্যাঁ। হাইড। কিন্তু আমি এখন চাইছি যে ডেটটা থাকবে, ডেটের পর থেকে জিনিসগুলো হাইড হবে, আচ্ছা এইরকম চাইছি। তাহলে আচ্ছা কি করতে বুঝতে হবে, পারছি। যেটাকে রেখে দিয়ে বাকিগুলো হাইড করতে হবে, ঠিক তার পরেরটা সিলেক্ট করতে হয়, আগেও দেখেছি। তারপরটা হ্যাঁ হ্যাঁ। তারপরে পুরো রোটাকে, কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার সেই ফ্রিজ প্যানেল করব। একটা দিয়ে দুটো কাজ, ফ্রিজ প্যানেল করব। ফার্স্ট কলাম করলে তো কি একই তো হবে। ফার্স্ট কলাম করলে কলামটা না, ফার্স্ট কলাম করবো না আমি, ফার্স্ট কলাম এখন করছি না, আমি দুটোকে একসঙ্গে দেখানোর জন্য। এটাকে করলে আমার কি হয়ে যাবে দেখো, ডেট আসছে হুম। না? হ্যাঁ একই জিনিস আমি ফার্স্ট কলাম দিয়েও করতে পারবো। যদি আমি যে কোনো এক জায়গায় কার্সার রাখবো, কার্সার রেখে এটা যদি আমি ফার্স্ট কলাম করি, তাহলে সেম কাজ করবে। এবার তাহলে কখন কোনটা করব, যখন আমার ডেটা একদম স্টার্টিং থেকে স্টার্ট হবে, মানে A1 থেকে ডেটা থাকবে, তখন আমি ফার্স্ট কলাম করব। যদি এমনি মানে A1 থেকে যদি না থাকে তাহলে এটা করা যাবে না, ফ্রিজ ফার্স্ট কলাম। হ্যাঁ, ফ্রিজ ফার্স্ট কলাম করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে কি করতে হবে, সাপোজ আমি এইখানে ডেটাটা আছে, এখানে ডেটা আছে, আমি রিজিয়ন থেকে হাইড করতে চাইছি, তো রিজিয়নটা সিলেক্ট করব, রিজন সিলেক্ট থেকে করে সিলেক্ট করবো। আমি এই ফ্রিজ ফার্স্ট প্যানেল। অপশনটা নেব, ফ্রিজ প্যানেল। ফার্স্ট কলাম তো হবে না, এটা ফার্স্ট কলাম নয়, তাই না? ফার্স্ট কলাম তো আমরা A1, এটা ফার্স্ট কলাম নয়, তো এটা করে দেবো। এরপরে আমি কি দেখতে পাবো, এখানে যদি যাই, না হয়নি হয়নি, ওটা হয়নি। ফ্রিজ কলামটা হয়নি, অ্যাক্টিভ হয়নি। হুম, এবার ওই আছে তো। ফ্রিজ প্যানেল কর এবার। ফ্রিজ প্যানেল করলে হ্যাঁ এবার হয়ে গেছে হয়ে গেছে। হুম, ঠিক আছে, দেখো এই ভিতরে ঢুকে যাচ্ছে। আবার আমি এখানে চাইছি যে ডেট আর রিজিয়নটা দেখাক, বাকিগুলো ঢুকে যাক। সেলসে গিয়ে যেতে হবে। হ্যাঁ, সেলসে গিয়ে তখন এখানে চেক করব, কিন্তু এটা ফার্স্ট কলাম হবে না। কারণ কি, আমি দুটো রাখতে হ্যাঁ চাইছি, ফার্স্ট কলাম নয়, দুটো হ্যাঁ, রাখতে চাইছি। শুধু এর জন্য ওটা ফার্স্ট কলামটা হ্যাঁ, দিতে হবে। তাহলে আমি এখানে আনহাইড করে এখানে আমি আবার এটা করে দিলাম, তখন আমার এটাকে দেখো, তাহলে রিজিয়ন আর ডেট রয়েছে, বাকিগুলো ওটা হাইড হয়ে শুধু যাচ্ছে। ওখানে শুধু ফ্রিজ প্যানেল করতে হবে জায়গা। হুম হুম। তাহলে ফ্রিজ প্যানেলের জিনিসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যেটুকু ডাউট ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি হোমওয়ার্ক দেবো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, আর ভিডিওটা তুমি দেখবে। তাহলে ফ্রিজ প্যানেলে আর কোনো ডাউট নেই আপাতত। এক্সেলের ইন্ট্রোডাকশনটা মোটামুটি হয়েছে। এরপরে এক্সেল যদি আমি সেভ করি, কি করতে হয়, এখানে যেতে হয়, ফাইলে গিয়ে আমার সেভ করলে, যদি এই ফাইলটা সেভ করা থাকে আগে, তাহলে সেভ হয়ে যাবে, যদি সেভ না থাকে সেভ অ্যাজ হবে। সেভে আসছে। হ্যাঁ, সেভ অ্যাজ করবো, ফাইলে যাব, যেমন আমরা নর্মাল যে কোনো ফাইলকে সেভ করি, তেমনই ডেস্কটপের মধ্যে কোথাও যদি সেভ করতে হয়, সেই লোকেশন দেবো, নাম দেবো, নাম দিয়ে সেভ করে দেবো। হ্যাঁ এটা নর্মাল একদম, যে জিনিসগুলো করে সেইগুলোই। এইটুকুই শুধু ইন্ট্রোডাকশনের সাথে যেটা ছিল ইন্ট্রোডাকশনে এক্সেল। এইটুকুনি, এরপরে হচ্ছে আসল এক্সেল শুরু হবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন এখনো, মানে এক্সেল শেখা এরপরে শুরু হলো, মানে এক্সেল জিনিসটা কি এতদিন ধরে তোমাকে বললাম, এক্সেল জিনিসটা হচ্ছে এইটা। এবারে এক্সেল জিনিসটা কি করে কাজ করে বা কি, সেইগুলো আমি এবারে আস্তে আস্তে শুরু করবো। এগুলো কি যে এই যে তাহলে আমাকে এর মধ্যে কি তাহলে এক্সেলের একটা আপডেট ভার্সনটা নিয়ে নিতে হবে কি? না, আমার আপডেট ভার্সন তুমি এখন ইমিডিয়েটলি না নিলেও চলবে, মোটামুটি তোমার 6-7টা ক্লাসের পরে লাগবে, আচ্ছা। ঠিক আছে? 6-7টা ক্লাস পর্যন্ত না নিলেও চলবে। দেখো ওরা পুরো অ্যাক্টিভেটেড কি দিয়ে দেয়, প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, মানে প্রোডাক্ট কি পুরো অ্যাক্টিভেটেড করে দেয় ওরা। ও, সো কোনো অসুবিধা হবার কথা নয়, প্রোডাক্ট কি আচ্ছা ফি তাহলে দিয়ে। হুম? তাহলে কি হচ্ছে কি মানে কাজটা কি দিয়ে দেবেন নাকি হচ্ছে এই 1 সপ্তাহে? হ্যাঁ, আমি তোমাকে একটা ফাইল দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে, এই ফাইলেও আবার তোমায় কাজ দেবো, হুম, ঠিক আছে? এই এই কাজটা দেবো, হুম। ঠিক আছে, এই কাজটা দেবো তোমাকে, এই কাজটাও করবে। এছাড়া তো অন্য কিছু পড়ানো হয়নি,
ফলে তুমি তো এক্সট্রা কিছু করতে পারবে না এর মাঝখানে, তাই না? আজকে কি তোমাকে ইন্ট্রোডাকশন ছাড়া অন্য কিছু শুরু করবো? মানে মানে এক্সেল এর তো ইন্ট্রোডাকশনটা শেষ হলো, মানে এক্সেল জিনিসটা কি, আসল যে কোর্স, সেই কোর্সের মধ্যে কি আজকে ঢুকবো? নেক্সট নেক্সট উইক থেকে। নেক্সট উইক থেকে করবো, তাই তো? ঠিক আছে। নেক্সট যে আমি যেটা করব, একদম পাতি এক্সেলে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো, অর্থাৎ ফর্মুলা, মানে আজকে যেটা হচ্ছে শুধু আজকে যে কাজ যেগুলো শিখেছেন আজকে কালকে যেগুলো শেখালেন সেটার হচ্ছে একটা তো দিয়েছেন, আর হ্যাঁ একটা একটা দিয়েছি, আর একটা এখন আমি আরো দুটো দেবো। তোমার একটার মধ্যে থাকবে শর্ট আর ফিল্টার, আর আরেকটা থাকবে তোমার এখান থেকে ফ্রিজ প্যানেল। ঠিক আছে, তিনটে চারটে ফ্রিজ প্যানেলের অপশন দেবো, তুমি তিন চারটে ফ্রিজ প্যানেল চেষ্টা করবে। ঠিক আছে, এইগুলো আর সব দিয়ে দেবো। টেবিলটা আছে কি আপনার ওখানে, যে এই টেবিল, টেবিলটা কি? এই টেবিল। না রে, না একটা টেবিল চলে আসবে ওই জায়গাটা, ওই রড এটা টেবিলটা আচ্ছা, পড়তে রড হবে। এটা টেবিল তো? হ্যাঁ টেবিল তোমাকে ওইটা এক্সাম্পল দিয়েছি। এই যে টেবিলটা এরকম আসবে, টেবিল তোমার ওখানেও করতে পারো, তোমাকে টেবিল করতে কোশ্চেন দিয়েছি। এই যে এরকম থাকবে, এর হ্যাঁ মধ্যে লিস্ট থেকে থাকবে। ঠিক আছে, এর মধ্যে থেকে টেবিল করতে গেলে এই যে এখান থেকে যাবে, হোমের মধ্যে গেলে, হোমের মধ্যে গিয়ে এই যে ফরম্যাট টেবিল, ফরম্যাট টেবিল ফরম্যাট টেবিল থেকে গিয়ে এখান থেকে টেবিল সিলেক্ট করে নেবে। এখানে। এখান থেকে এই একটা অপশন আছে, এছাড়াও তুমি যেতে পারো ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়েও টেবিলের অপশন আছে, বুঝতে পেরেছি। দুটো অপশন। এখান থেকে গিয়ে ওকে করলে তোমার এটাও টেবিল হয়ে যাবে। এরপরে এইখানে করে নিয়ে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই জন্য হচ্ছে একবারে তোমার করার জন্য এখানে ফরম্যাট অ্যাজ টেবিল করে দেবে, এখানে যে টেবিলটা তোমার দরকার সেই টেবিলটা সিলেক্ট করে ওকে করে দেবে, সেই টেবিলটা সিলেক্ট করে গেল। এরপর তোমার ডিজাইন ভালো লাগছে না, তখন এখান থেকে তুমি তোমার মতো করে ডিজাইন সিলেক্ট করতে পারো, যে ডিজাইনটা তোমার ভালো লাগবে, যেটা সিলেক্ট করবো সেরকম ডিজাইন হয়ে যাবে। বুঝতে পেরেছি। টেবিল ডিজাইনের মধ্যে, টেবিলের মধ্যে যাবে, ডিজাইন চলে আসবে, ডিজাইনের মধ্যে চলে আসবে। এটা ঠিক কি? আছে, তাহলে এটা থাক। কোনো তুমি ইয়ে করার সময় কোনো যদি অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাকে হিন্টস দিয়ে দেবো, ঠিক আছে? বা তুমি করার চেষ্টা করো নিচের তরফ দিয়ে, হুম। তখন আমি অসুবিধা হলে আটকালে আমি নেক্সট ক্লাসে এগুলো তোমার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ওটার থেকে আমি একটু শেয়ার করবো একবার। হ্যাঁ হ্যাঁ, না আমি স্টপ শেয়ারিং করে তোমাকে অ্যাক্সেস দিই। উম, হ্যাঁ এবার শেয়ার করো। শেয়ার হয়েছে? হুম হুম। কি আছে? আচ্ছা, আমি এটা কাটবো। এটা দিয়েছি তাই তো? হুম এটাকে ডাউনলোড করলাম। হুম। একটা ফোল্ডার বানিয়ে রাখবে, যত যা কিছু ডে এন্ড পর্যন্ত, মানে একদম শেষ দিন পর্যন্ত যা দেবো সব এক জায়গায় রাখবে, ঠিক আছে? ডাউনলোড হচ্ছে? এই যে ফাইল করে দিচ্ছি, তাছাড়া যা টাস্ক দেবো পরে সবগুলো এক জায়গায় রাখবে, পরে কি হবে তোমার একটা সুবিধা হবে, মানে যত এক্সেলের কাজগুলো বা এক্সেলের যা যা যাবতীয় জিনিস যদি এক জায়গায় থাকে, তুমি যখন পরে প্র্যাকটিস করবে। ল্যাপটপ ল্যাপটপটা স্লো হয়ে আছে না? হ্যাঁ স্লো আছে তো। ল্যাপটপটা স্লোর জন্য ওটা কিছু করতে হবে নাকি, মানে? না ডাউনলোড হয়ে গেছে দেখো। ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো তীর চিহ্ন রয়েছে কর্নারে, রাইট হ্যান্ড সাইড কর্নারের উপরে, রাইট হ্যান্ড সাইড কর্নার উপরে তীর চিহ্নটা, না এইটা উপরে, তার এইটা উপরে, তার উপরে, তার উপরে ব্লু রঙের, না এখানে ক্লিক করো, দেখো এক্সেল যেটা আছে ওটা ওপেন করো, তোমার এটা ডাউনলোডস এর মধ্যে সেভ হয়েছে না না, ওখান। আরেকবার আমি আবার আরেকবার
না না, কোনো অসুবিধা নেই, তুমি খোলো না ওখান থেকে, বলে দিচ্ছি। এখান থেকে ওখান আমি থেকে যদি খোলো। ডাউনলোড করি, এখান থেকে যদি ডাউনলোড করি, হুম, ওই এটা একই। ডাউনলোড নিচ্ছে না। ওই তো ডাউনলোড হয়ে গেল, ডান। ডান। তাহলে এটা কি ডাউনলোডে রয়েছে, তাই তো? হ্যাঁ ডাউনলোড হয়ে, তুমি এক কাজ করো, দাঁড়াও তোমাকে একটা সেটিং করে দিচ্ছি। গুগল ক্রোমটা খোলো, গুগল ক্রোমটা খোলো। এটা ডাউনলোডে রয়েছে। এই যে এক্সেল প্র্যাকটিস হ্যাঁ, এটা রয়েছে। পরেরটা নিয়ে নাও, ওটা ওয়ানটা নিতে হবে না, আগেরটা নাও। হুম। এটা কেটে দিচ্ছি। হ্যাঁ কেটে দাও। আচ্ছা, এটা স্লো হয় কেন এটা? কি স্লো এর জন্য? খুলে গেছে, দেখো সাইডে ব্লিঙ্ক করছে। না, আমি এটা কাটতে চাইছি। কেটে নিই। ডিলিট করে যাবে না, পাশে খুলে গেছে ওই জন্য ডিলিট হবে না। ট্রাই এগেন, দেখো ওটা খুলে গেছে অলরেডি। খোলা খোলা ক্যান্সেল। ফাইল কখনো ক্যান্সেল করো। খোলা ফাইল কখনো ডিলিট হয় না, ওই ফাইলটাকে বন্ধ করো প্রথমে। ক্লিক করো। খুলে গেছে। এবার এটা বন্ধ করে ডিলিট করো। এটা কি হলো? বড় করো আরেকবার, পুরো বড় করো, হ্যাঁ ওই ওই উপরে ক্রসের জায়গা রয়েছে। ক্রস করো এবারে, ডিলিট করো। হুম। এবার এটা এখন। হুম। না, এটা এইটুকু দেখাচ্ছে কেন? ওখানে ক্লিক করো, বড় হয়ে যাবে, ওখানে ক্লিক করো। ওখানে। হুম। এই জায়গাটা করা যাবে না? হুম। এটা ফার্স্ট পার্ট দেখাচ্ছে না? হ্যাঁ। শীট আছে। হ্যাঁ সিট আছে। এ করা হয়েছিল তো, ফরম্যাটিং ফরম্যাটিং টু। হুম। এই কটাই আছে, এই কটাই আছে। এটাকে যদি আমি আর এক জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে যদি আমি এই জায়গাটা সিলেক্ট করব। না, প্রথমে কপি করবে, পুরো সিলেক্ট করো। হুম। কপি করো। কন্ট্রোল সি। হুম। এবারে আবার এখানে এখানে কন্ট্রোল ভি। এখানে control V করব। ঠিক আর ওই যে ফাইলটা যেটা ডাউনলোড করলে, ওই ফাইলগুলো বা আমি যা যা ফাইল পাঠাবো, রেকর্ডিং, সব একটা ফোল্ডার বানাবে, সেই ফোল্ডারের মধ্যে রাখবে। ঠিক আছে? পুরো ল্যাপটপের মধ্যে মানে এদিক ওদিক একটা ফাইল রাখবো, ফাইলের মধ্যে একটা বুঝলাম। ফাইল না, ফোল্ডার, একটা ফোল্ডার বানাবে তুমি। ফোল্ডারে ফোল্ডারে মানে হুম। এখানে যে কোনো একটা ফোল্ডারে। যে কোনো একটা ফোল্ডারের মধ্যে বানাবে, যা যা ডাউনলোড করবে সব ওই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবে। আর গুগল ক্রোমটা তুমি খোলো একবার, তোমার একটা সেটিং করে দিচ্ছি, যেখান থেকে ডাউনলোডের সময় তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কোথায় ডাউনলোড করে সেভ করতে চাইছো। গুগল ক্রোমের ওই সাইডে যে তিনটা চিহ্ন পয়েন্ট রয়েছে, একদম লেফট হ্যান্ড সাইডে, এই রাইট হ্যান্ড সাইডে তোমার নামের এর পাশে, এটাতে যাও। এটা তো। হ্যাঁ, ক্লিক করো। এখান থেকে তোমার ধরো সেটিং এ যাও, সেটিং একদম নিচের দিকে। হুম। উম, এখান থেকে ডাউনলোড, লেফট হ্যান্ড সাইডে ডাউনলোড বলে একটা অপশন আছে। লেফট হ্যান্ড সাইডে যে পরপর লেখাগুলো রয়েছে মানে ডাউনলোড, ক্লিক করো। এখানে আগে আক্স অ্যান্ড হোয়ার, ওই যে চেক করে দাও। ওটা কেন, এ- ওটা দিলে কি? এটা করে দাও, তাহলে একটা সুবিধা হবে তোমার। যেটা বিশেষ। হচ্ছে যে সব সময় তোমার ফাইলটা কোথায় গিয়ে সেভ হচ্ছে, ডাউনলোডস এর মধ্যে, তাই না? আর তুমি যদি এটা করে দাও, তাহলে ডাউনলোডের আগে দেখে জিজ্ঞেস করবে যে তুমি কোথায় সেভ করতে চাইছো। তুমি যে ফাইলটা দেখাবে যেখানে সেভ হবে, ও সেখানে গিয়ে সেভ হবে। তাহলে কি হবে, তোমার সব ফাইল গিয়ে গিয়ে গাদা উচ্চ তোমার ডাউনলোডের মধ্যে গিয়ে সেভ হয়ে যায়। ফলে তোমার এক্স্যাক্টলি আচ্ছা, লোকেশন কখন খুঁজে হবে। হ্যাঁ। যদি ওখান থেকে আমি হচ্ছে নিয়ে নিয়ে যে কপি পেস্ট করতে চাই, তাহলে? সেটা তোমার ডাবল খাটনি, তাই না? আচ্ছা, যদি এখান তুমি থেকে সিম্পল করো, এখান থেকে এটা করে দিলে এরপরে তুমি আরেকবার যাও, তোমার ইয়েতে যাও, পিসিতে যাও, যেখানে তোমার ফোল্ডার গুলো আছে। কিছু করতে হবে না, শুধু তোমার ফোল্ডারের মধ্যে যাও। এই যে এখানটা না আমি এটা না, ডাউনলোড। না না, করো না, করো না, এখন করো না। তোমার যে ফোল্ডার গুলোর মধ্যে যেখানে তুমি একটা ফোল্ডার বানাবে বলছো, হুম,
কোথায় ফোল্ডার বানাবে বলো, যে কোনো জায়গায় একটা, যেখানে তুমি সব এই কাজগুলো রাখবে। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ফোল্ডার লেখো এক্সেল বলে, অ্যাডভান্স এক্সেল বলে লিখে রাখো, ফোল্ডার বানাও। বানিয়ে রেখে দিলে, এরপর তুমি ডাউনলোড মেলের মধ্যে যাও। আমি যা যা ফাইল পাঠাবো এইভাবে ডাউনলোড ক্লিক করবে, দেখা একটা বক্স আসবে, পপ আপ বক্স। ডাউনলোড করলাম। ডাউনলোড হবে না, এই বক্সটা আসবে। এখানে তুমি কোথায় ডাউনলোডটা সেভ করতে চাও সেটা লেখাটা আসবে। এখান থেকে তুমি সাইড দিয়ে পিসিটাকে সিলেক্ট করে নাও, দিস পিসি। দিস পিসির মধ্যে কোথায় আছে, কোন ড্রাইভে, ই ড্রাইভ, অ্যাডভান্স এক্সেল সিলেক্ট করে দাও। এবার এখানে ডাউনলোড করো, সেভ করো। এখানে ফাইল নেমটা এরকম রয়েছে। হ্যাঁ ফাইল নেম থাকবে, আমি তো এই এই নামেই ফাইলটা পাঠিয়েছি, সেভ ও করে দাও। আচ্ছা। এবার তুমি ওখানে গিয়ে দেখো ডাউনলোডটা এক্স্যাক্টলি তুমি যে জায়গাটা খুঁজছিলে সেখানে গিয়ে ফাইলটা ডাউনলোড হয়েছে। মানে তোমার কোনো ফাইল এদিক ওদিক যাবে না, সব ফাইল এখানে, তোমাকে আর ওখান থেকে তুলে তুলে আনতে হবে না। ওইটাই। মানে এতে তোমার সুবিধা হয়, এই সেটিংটা করে রাখলে সুবিধা হয়। যে কোনো ফাইল যেখানে তুমি চাইছো সেখানে গিয়ে এক্স্যাক্টলি সেভ করে নাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি হচপচ হয়ে যায় না। বাই চান্স কখন তুমি ডিলিটের ওই ডাউনলোডের মধ্যে তোমার এখন দেখছি প্রচুর ফাইল পড়ে আছে, এবার তোমার অ্যাকচুয়ালি নিজেও জানো না কোনটা কোন সময় কি দরকারে লেগেছিল। বাই চান্স কখনো যদি তুমি ইয়ে করতে চাও তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এখান সেটার থেকে জন্য স্টপ শেয়ারিং করবো। আমি করে দিচ্ছি এখান থেকে স্টপ। হুম, ঠিক আছে। শোষণ হয়েছে।